একটা দেশের প্রেসিডেন্টকে কি কোনো যুদ্ধ ঘোষণা না করেই গভীর রাতে রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়া যায়? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কি সত্যি অন্য দেশের সরকার উল্টে দিতে পারে এক ঝটকা? তেলের জন্য কি আজও রাষ্ট্রনায়কদের পরিণতি নির্ধারিত হয়? কারাকাস, গভীর রাত, হঠাৎ করে নিরবতা ভেঙে পড়ে সামরিক অভিযান, আর ঠিক সেই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে প্রাসাদ থেকে তুলে নিয়ে যায় মার্কিন সেনা। বিশ্ব হতবাক, ল্যাটিন আমেরিকা অগ্নিগর্ভ, ইতিহাস যেন আবার ফিরে এলো। এই ঘটনা কি আমাদের ফিরিয়ে নিয়ে যায় ইরাকের সেই বাংকারে লুকিয়ে থাকা সাদ্দাম হোসেনের দিকে, নাকি পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগার গ্রেপ্তারের দিনগুলোর দিকে, অথবা ওসামা বিন লাদেন যার শেষটাও ঠিক করেছিল আমেরিকা? আমেরিকার নিয়ম নজরে পড়লে কি শাসকদের পরিণতি একটাই? মাদুরের ভবিষ্যৎ কি? বিচার কারাদণ্ড নাকি আরো ভয়ঙ্কর কিছু? ভেনেজুয়েলা তেল, সোনা, গ্যাস, এই সম্পত্তি কি আসল কারণ? গণতন্ত্র রক্ষা নাকি ভূ রাজনৈতিক আধিপত্য? কোনটা সত্যি? এই ভিডিওতে আমরা জানবো আমেরিকা বনাম ভেনেজুয়েলা দ্বন্দ্বের আসল ইতিহাস, কিভাবে একের পর এক শাসক আমেরিকার নিশানায় পড়েছেন, এবং মাদুরার পতনের জন্য ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোন পথে। এই গল্প শুধু ভেনেজুয়েলার নয়, এটা বিশ্ব রাজনীতির নগ্ন বাস্তব। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা হয়তো আপনার ধারণার থেকেও বেশি ভয়ঙ্কর। চলুন শুরু করা যাক। ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক অভিযান নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। সে দেশের রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন সেনা। বিগত কয়েক দশকে বিশ্ব ইতিহাসে এমন ঘটনা বেনজির। অনেকেই আমেরিকার এই কাণ্ডের সঙ্গে তুলনা টানছেন সাদ্দাম হোসেনের অপহরণের। একই সঙ্গে 80-র দশকে পানামায় মার্কিন অভিযানের তুলনাও অনেকে করছেন। এরপর কি হবে ভেনেজুয়েলায়? মাদুরোর ভবিষ্যৎ কি হবে? অনেকের আশঙ্কা তার অবস্থা আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন বা ইরাকের প্রাক্তন সরমায়কর্তা সাদ্দাম হোসেনের মতো হবে না তো? নিরাপত্তা মহলের অনেকেই সাদ্দাম বা লাদেনের পরিণতির কথা স্মরণ করছেন। বিশেষজ্ঞদের মতে ইতিহাসের পাতা ঘাঁটলে আমেরিকার এই সামরিক অভিযানের সঙ্গে তুলনা টানা যায় 1989 সালে পানামার তৎকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে আটক করার ঘটনার সঙ্গে। মাদুরোর মতো নোরিয়েগার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ এনেছিল ওয়াশিংটন। নোরিয়েগাকে গ্রেপ্তারের পর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল পানামা বাহিনী, কিন্তু অল্প দিনের মধ্যেই আত্মসমর্পণ করে তারা। পানামায় হামলার নেপথ্যে তৎকালীন আমেরিকা প্রশাসনের যুক্তি ছিল সে দেশে মার্কিন সেনার ওপর আক্রমণ। পানামায় থাকা আমেরিকানদের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে, এই অভিযোগ তুলে আক্রমণ চালায় আমেরিকা। নোরিয়েগাকে বন্দী করে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত 1985 সালে পানামার ক্ষমতায় আসেন নোরিয়েগা। পেশায় তিনি ছিলেন একজন সেনা কর্মকর্তা। তৎকালীন প্রেসিডেন্ট আর্দিতো বাল্লে তাকে পদত্যাগ করতে বাধ্য করেন তিনি। অনেকের মতে আমেরিকার রোষের কারণ ছিল এটাই, কারণ আমেরিকা বিরোধী বলে পরিচিত ছিলেন নোরিয়েগা। কি পরিণতি হয়েছিল নোরিয়েগা? 2010 সাল পর্যন্ত আমেরিকার জেলে বন্দী ছিলেন তিনি। পরে অন্য এক মামলায় বিচারের জন্য তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ফ্রান্সে। 1 বছর সে দেশে ছিলেন নোরিয়েগা। তারপরে আবার তাকে পানামাতে ফেরত পাঠানো হয়। সেখানেই জেলবন্দি অবস্থায় মৃত্যু হয় নোরিয়েগা। যদিও মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার সঙ্গে নোরিয়েগার অপহরণের ঘটনা একেবারেই ভিন্ন। কোনো দেশের রাজধানী থেকে কোনো আক্রমণ ছাড়াই সে দেশের প্রেসিডেন্টকে স্বস্তিক তুলে নিয়ে যাওয়ার ঘটনা অনেক বেশি আলোচ্য। একাংশের মতে সাদ্দামকে ইরাকে ঢুকে গ্রেপ্তার করার ঘটনার সঙ্গে অনেক বেশি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। 2003 সালে ইরাকের বাংকারে লুকিয়ে থাকা সাদ্দামকে তুলে নিয়ে গিয়েছিল মার্কিন সেনাবাহিনী। সে বছর 13ই ডিসেম্বর আটক করা হয় তাকে। তবে মাদুরের পরিস্থিতির সঙ্গে পার্থক্য রয়েছে সেই ঘটনারও, কারণ তার অনেক আগে থেকে ইরাকের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল আমেরিকা। তৎকালীন মার্কিন প্রশাসনের অভিযোগ ছিল ইরাক নিজেদের দেশে বিধ্বংসী সব অস্ত্র মজুদ রাখছে। তাদের আশঙ্কা ছিল আমেরিকায় হামলা চালাতে পারে সাদ্দাম বাহিনী। সেই আশঙ্কা থেকে ইরাকে ঢুকে যুদ্ধ ঘোষণা করে জর্জ বুশ প্রশাসন। সাদ্দামকে ইরাকের তিগরিত শহরের একটি গুহা থেকে আটক করে নিয়ে যায় মার্কিন সেনা। 2006 সালের 30 ডিসেম্বর সাদ্দামকে ফাঁসিতে ঝুলানো হয়। পর্যবেক্ষকদের একাংশ আবার 2022 সালের হন্ডুরাসের ঘটনার সঙ্গে তুলনা করছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে হন্ডুরাসের হার্নান্দেজকে নিজের বাড়িতে আটক করা হয়েছিল। তবে সেই অভিযানে মার্কিন সেনাদের সঙ্গে ছিল হন্ডুরাসের বাহিনীও। তবে হার্নান্দেজকে যখন আটক করা হয় তখন তিনি হন্ডুরাসের প্রেসিডেন্ট পদে ছিলেন না। প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েকদিন পরে তাকে আটক করা হয়। মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মাস 2 পর তাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। পরে দোষী সাব্যস্ত করে 45 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তার পরিণতি সাদ্দাম বা নোরিয়েগার মতো হয়নি। গত 1 ডিসেম্বর বিশেষ ক্ষমতা বলে হার্নান্দেজকে ক্ষমা করে দেন ট্রাম্প। ভেনেজুয়েলায় কেন হামলা করলো আমেরিকা? এই বিরোধের সূত্রপাত কবে থেকে? প্রসঙ্গত 1989 সালে পানামা আক্রমণের পর থেকে। এটাই ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় মার্কিন হস্তক্ষেপ। এই হামলার পর থেকে অনেকে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন।
খনিজ সম্পদের ওপর কব্জা করতেই হস্তক্ষেপ বলে দাবি করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। তবে কেউ কেউ আবার এটাও বলছেন, ভেনেজুয়েলায় বছরের পর বছর ধরে এক নায়কতন্ত্র চালাচ্ছিলেন নিকোলাস মাদুরো। তার আমলেই সেই দেশের ধনী আরো বেশি ধনী হয়েছে, গরিব মানুষ আরো গরিব। এই মাদুরের পতন প্রয়োজন ছিল। আমেরিকা ও ভেনেজুয়েলার দ্বন্দ্বের সূত্রপাত বুঝতে গেলে পিছিয়ে যেতে হবে আরো 10 বছর আগে। ভেনেজুয়েলা বিশ্বের 5ম বৃহত্তম অপরিশোধিত তৈল ভাণ্ডার। 25 বছর ধরে সমাজতান্ত্রিক সরকার দ্বারা দেশটি পরিচালিত হচ্ছিল। 2013 সালে জনপ্রিয় সদা হাস্যোজ্জ্বল বিতর্কিত হুগো চ্যাভেজের মৃত্যুর পর আসনে বসেন তার শিষ্য নিকোলাস মাদুরো। চ্যাভেজের সময়ও আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না ভেনেজুয়েলা। তাই মাদুরো ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। তার কারণ আমেরিকা মাদুরো সরকারকে মাদক রাষ্ট্র বলে অভিযোগ করেছিল, যা ভালোভাবে নেয়নি ভেনেজুয়েলা। স্বাভাবিকভাবেই আমেরিকা ভেনেজুয়েলার ঘোষিত প্রতিপক্ষ ছিল। মাদুরো মনে করেছেন ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ও দেশ দখলের জন্য হাত বাড়িয়ে রয়েছে। তখন মাদুরো প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা শুরু করেন। আমেরিকাকে প্রতিপক্ষ ঘোষণা করে দিলেও নিজের দেশ সামলাতে ব্যর্থ হন মাদুরো। তার দেশেই তাকে জনগণের বিক্ষোভের মুখে পড়তে হয়। দেশের অর্থনীতি ভেঙে পড়ে, লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তেল সম্পদ ও ভূ রাজনীতি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, ট্রাম্পের এই হামলার পেছনে লক্ষ্য হলো ভেনেজুয়েলার তেল ভাণ্ডার দখল ও তার উপর নিয়ন্ত্রণ। সেই দেশে বিশ্বের বৃহত্তম অতিরিক্ত ভারী তেল মজুদ আছে, আর তা কব্জা করতে পারলে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে আমেরিকা। যদিও বর্তমানে সেই দেশ আর আগের মতো তেল রপ্তানি করতে পারে না, কারণ আমেরিকার নিষেধাজ্ঞা। 2004 সালে আমেরিকা ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করেছিল। তারপর থেকে চীন, রাশিয়া ও ভারতের মতো দেশের সঙ্গে বাণিজ্য বাড়িয়ে দেয় মাদুরোর দেশ। তা ভালোভাবে নেয়নি মার্কিন প্রশাসন। অথচ এমনটা আগে ছিল না। আমেরিকার সঙ্গে একসময় বাণিজ্যিক সম্পর্ক মজবুত ছিল ভেনেজুয়েলার। তবে সেই দেশে খনিজ সম্পদের প্রাচুর্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পেয়েছে, এমনটাই দাবি করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাদের মতে খনিজ সম্পদ বেশি থাকার অর্থই হলো অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে ওঠা। তা মেনে নিতে চায়নি আমেরিকা। 1999 সালে হুগো চ্যাভেজ ক্ষমতা গ্রহণের আগে প্রতিদিন 3.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হতো সেই দেশে। তা রপ্তানি করা হতো বিদেশে। ভেনেজুয়েলায় প্রাকৃতিক গ্যাসেরও ভাণ্ডার আছে। দক্ষিণ আমেরিকায় যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে তার 73% রয়েছে শুধু ভেনেজুয়েলায়। সেটাও ভাবিয়েছিল আমেরিকাকে। তারা চাপও দিতে থাকে মাদুরোকে। এদিকে আমেরিকা চাপের কাছে মাথা নত না করেই মাদুরো সোনা এবং কোলডা সমৃদ্ধ অরিনোকো মাইনিং আর্কের খনির কাজ শুরু করে। তখন আমেরিকা দাবি করে এই অঞ্চলটি অবৈধ খনি খাদান। এখান থেকে সম্পদ উৎপাদিত হলে তা চোরাচালানকারী এবং সশস্ত্র গোষ্ঠীর হাতে চলে যাবে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়তে থাকে। আমেরিকার কাছে তেল বিক্রি না করার সিদ্ধান্ত নেয় ভেনেজুয়েলা। এরপরই আমেরিকা বিস্ফোরক অভিযোগ করে। সেই দেশের আধিকারিকরা দাবি করেন নিকোলাস মাদুরো ডাক পাচারে সহযোগিতা করতেন। তাদের দেশ মাদক কারবারিদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। পাল্টা ভেনেজুয়েলা জানায় ট্রাম্পের লক্ষ্য ছিল ভেনেজুয়েলার দখল ও সেখানে তাদের পুঁজির হাতে ক্ষমতা সঁপে দেয়া। এরপর 2020 সালে আমেরিকা দাবি করে বসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদক পাচারকারীও। তিনি নিজেও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মাদক পাচারে যুক্ত। বিতর্কিত ভোট এবং সংকট। 2024 সালে জুলাই মাসে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেই ভোটে জেতেন মাদুরো। তার প্রতিপক্ষদের দমনপীড়ন ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিশ্বের অনেক দেশ মাদুরোর নির্বাচনকে অবৈধ ঘোষণা করে। 2025 সালের জানুয়ারিতে যখন শপথ নেন তখন আমেরিকা মাদুরোকে অবৈধ শাসক ঘোষণা করে। ফলে দুই দেশের মধ্যে সংকট আরও বাড়ে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি সেই তখন থেকেই পরিষ্কার হয়ে যায় আমেরিকা হামলা চালাবে ভেনেজুয়েলায়। বেশ কয়েকদিন ধরেই আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার চাপানোত্তর চলছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে তেলের ট্যাঙ্কার চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দেন ভেনেজুয়েলা সীমান্তে কোনো তেল ট্যাঙ্কার আসা যাওয়া করতে পারবে না। সঙ্গে ভেনেজুয়েলা সরকারকে জঙ্গি গোষ্ঠীর তকমাও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া প্রেসিডেন্ট হিসাবে মাদুরোর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। আমেরিকার অভিযোগ মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে ভেনেজুয়েলা। ওই তেল আদতে চুরি করা হচ্ছে ভেনেজুয়েলার বিভিন্ন খনি থেকে, তারপর তা বিক্রি করে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। যদিও ভেনেজুয়েলা সব অভিযোগ অস্বীকার করে। তার মধ্যেই শনিবার মধ্যরাতে কারকাসে মার্কিন হানা। আমেরিকার অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি সরাসরি ভেনেজুয়েলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। মাদুরো এবং তার স্ত্রীর ভবিষ্যৎ কি? পামেলা জানিয়েছেন
শীঘ্রই তাদের আমেরিকার বিচার ব্যবস্থার সম্মুখীন করা হবে। ভারতীয় সময় শনিবার সন্ধ্যায় ট্রাম্প জানিয়েছেন, মাদুরো দম্পতিকে যুদ্ধ জাহাজে চাপিয়ে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হচ্ছে। মার্কিন ফৌজদারি আইনে তাদের বিচার হতে পারে বলে মনে করছেন অনেকে। মার্কিন সেনেটের সদস্য মাইক লি জানিয়েছেন, আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও নিশ্চিত করেছেন, মাদুরোকে ফৌজদারি বিচারের মুখোমুখি করানো হবে, শুধু মাদক পাচার মামলায় নয়। অন্য এক বিষয়ে মাদুরোর বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। শনিবার ভিডিওয়ে মাদুরোর বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত অবৈধ সরকার পরিচালনার অভিযোগ আনা হয়েছে। মাদুরোর পরবর্তী ভেনেজুয়েলার পরিস্থিতি কি হবে তা এখনই বলা কঠিন। অনেকে মনে করছেন ভেনেজুয়েলায় আবারও গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন হবে, যদিও আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তারাই আপাতত ভেনেজুয়েলার শাসন ক্ষমতা দখল করেছেন, আধিপত্য বিস্তার করেছেন।